যুক্তরাষ্ট্রের জনগণের আস্থায় নির্বাচনে জয়ী হয়ে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই কথা এখন সবারই জানা, কিন্তু তার শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে। দি জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ সপ্তাহে ইসরায়েল সফরের সময় লিন্ডসে গ্রাহাম জেরুজালেম পোস্টকে বলেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে তার। গ্রাহাম আরও জানান, ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান। তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে জানাতে চান তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান। ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয়, বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্যেও মনোযোগ দিতে চান তিনি। তবে তার প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য যে গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরই ইসরায়েলও পাল্টা হামলা চালায় এবং সে হামলা থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত এক নিরন্তর যুদ্ধ চলছে। ইসরায়েলের এই হামলায় নারী ও শিশুসহ ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিন ইতোমধ্যেই নিহত হয়েছেন। ফজবির তাজ, এটিএন বাংলা।